-2 নিয়ে রাজনীতিতে হঠাৎ কেন আলোচনা? বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -2 ফর্মুলার বিষয়ে সরকারকে সতর্ক করার বিষয়টি নিয়ে দলটির ভেতরে এবং বাইরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিএনপি বা এর শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার কোনো ইঙ্গিত দলটি পাচ্ছে কিনা সেই প্রশ্নও আলোচিত হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বলেছেন, বিরাজনীতিকরণের বিষয়ে সতর্ক করতে গিয়ে তিনি -2 ফর্মুলার উল্লেখ করেছেন। তবে এখন দেশে বিরাজনীতিকরণের চেষ্টা করছে কিনা এমন প্রশ্নে তিনি সরাসরি কোনো জবাব দেননি। তবে সরকারের একজন উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, -2 নিয়ে কোনো চিন্তা বর্তমান সরকারের নেই। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ জানান, তারা সবাইকে নিয়ে রাজনীতি করতে চান, বিএনপিকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। এখন বিএনপি কেন এমন ভাবছে তা আমাদের জানা নেই। একজন বিশ্লেষক বলছেন, নির্বাচনকে দৃশ্যত কম গুরুত্ব দেওয়া হয় বিএনপির ইঙ্গিত করে আসা বিভিন্ন বক্তব্যের কারণেই হয়তো দলটির মধ্যে -2 ফর্মুলার বিষয়টি সামনে আসছে। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে সংস্কারের উদ্যোগ নিয়েছিল। তখন দুই প্রধান নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে জেলে নেবার পর -2 ফর্মুলার আলোচনা জোরদার হয়েছিল। তখন তাদের দলসহ অনেকেই অভিযোগ করেছিল যে দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যা পরে -2 ফর্মুলা হিসেবে পরিচিত পায়। এবারের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ এর নেত্রী শেখ হাসিনা উৎখাত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এরপর থেকে বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন দাবি করে আসছে। তবে সরকারের দিক থেকে বারবারই গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর। যদিও এর মধ্যে নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি তাদের কাজ শুরু করেছে। অন্যদিকে আন্দোলনকারীদের অনেকেই আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করছেন যে আগে সংস্কার তারপর নির্বাচন। পাশাপাশি বিভিন্ন খাতে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো কাজ করতে শুরু করেছে, যার মধ্যে সংবিধান, পুলিশ ও প্রশাসন সংস্কারের মতো কমিশন রয়েছে।